বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ নামক পত্রিকার একটি প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে 2025 সালে ব্যাংকে টাকা জমানোর নিরাপদ উপায়। এই বিষয়ে গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ 6টি পরামর্শ দিল সরকার। তো মূলত কি পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদেরকে এবং কোন কোন গ্রাহকগণ তাদের টাকা সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারবে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয়, লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, তো প্লিজ সাবস্ক্রাইব। তো ভিডিওটি শুরু করা যাক। গত কিছু বছর ধরে ব্যাংক সংশ্লিষ্ট বিষয়ে প্রতারণার খবর বেড়েই চলছে। অনেকেই অভিযোগ করেছেন দেশে বা বিদেশে থাকাকালে তাদের ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো সঞ্চয়ে জমা রাখা অর্থ ব্যাংক অ্যাকাউন্টে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব বিষয় সামনে রেখে গ্রাহকদের সুরক্ষা নিশ্চিতে 6টি পরামর্শ দিল ব্যাংকের কর্মকর্তারা। তো 1 নম্বরে বলা হচ্ছে ব্যাংক বাছাইয়ের সতর্কতা। যে ব্যাংকে আপনি এফডিআর করতে চান সেটি অবশ্যই যাচাই করে বেছে নিন। আমরা কোনো নির্দিষ্ট ব্যাংকের নাম বলছি না, কারণ এটি ব্যক্তি বিশেষ ভিন্ন হতে পারে। আপনার পছন্দনীয় এবং বিশ্বাসযোগ্য ব্যাংক যাচাই বাছাই করে অ্যাকাউন্ট খুলুন। তো দ্বিতীয় যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে অ্যাকাউন্ট ও ডিপোজিটের শর্তাবলী ভালোভাবে বুঝে নিন। আপনি যে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান, পোস্ট অফিস বা সঞ্চয়পত্র স্কিম বেছে নিচ্ছেন তার সব নিয়মকানুন ভালোভাবে বুঝে নিন। তারা কী হারে লাভ দিবে, কত মাস বা বছরে কত টাকা পাবেন, সব তথ্য পরিষ্কারভাবে জেনে নিন, তারপরেই সাইন করুন। তো 3 নম্বরে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হলো স্বাক্ষর দিন সাবধানে। ডিপোজিট করার সময় যে স্বাক্ষর দিবেন সেটি এমনভাবে করুন যে আপনার জন্য সহজ হলেও নকলকারীদের জন্য কঠিন হবে। প্রতারকরা অনেক সময় সহজ স্বাক্ষর নকল করে টাকা তুলে ফেলেন, তাই এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। তো চলুন 4 নম্বর বিষয়টি জেনে নেই। 4 নম্বরে বলা হচ্ছে অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা তা ভালোভাবে যাচাই করুন। এফডিআর করার পর ব্যাংকে আপনার নামে একটি অ্যাকাউন্ট খোলা হয় যেখানে টাকা জমা রাখা হয় এবং ওই টাকার উপর ভিত্তি করে লাভ দেওয়া হয়। আপনি আপনার মোবাইলে SMS পাবেন কিনা তা নিশ্চিত করুন এবং সময়মতো ব্যালেন্স চেক করুন। তো 5 নম্বরে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হলো ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করুন। ডিপোজিটের পর ব্যাংকের অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখে নিন। এতে করে নিশ্চিত হতে পারবেন আপনার টাকা যথাযথভাবে অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা এবং কেউ প্রতারণা করছে কিনা। তো 6 নম্বরে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হলো বৈধ ডকুমেন্টস বুঝে নিন। আপনার ডিপোজিটের বিপরীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি বৈধ কাগজ বা চেক দেওয়া হবে। সেটি সঠিক ব্যাংকের নাম, টাকার পরিমাণ এবং জমা তারিখ অনুযায়ী যাচাই করে বুঝে নিন। ভবিষ্যতে টাকা উত্তোলনের জন্য এটি অত্যন্ত জরুরি। আপনার কষ্টার্জিত অর্থ যেন কোনো প্রতারণার ফাঁদে না পড়ে সে বিষয়ে সচেতন থাকা সবচেয়ে বেশি নিরাপত্তা। উপরের প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করলে ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে আপনি অনেকটাই নিরাপদে থাকতে পারবেন। তো আমরা যদি এই বিষয়গুলো মেনে চলি তাহলে আর আমরা কোনোদিন আমাদের টাকা হারাবো না। তো আপনি এই বিষয়গুলোর সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে হা বা না লিখে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।